কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লিকুল্লি উম্মাতিন আজালু ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুফাতুল মুমিনুল মাউত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরাতু কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। সম্মানিত দেশবাসী, আজকে অত্যন্ত বরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আমরা সকলেই জানি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, একমাত্র বাংলাদেশের দেশমাতা, গণতন্ত্রের মা, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টায় এবার কেয়ার হসপিটাল ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় দেশবাসীর কাছে একটা প্রত্যাশা করি, এই মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার সকল অপরাধ, গুনাহ এবং ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম তিনি দান করেন। জান্নাতুল ফেরদাউস তার জন্য ভাগ্যে নসিব হয়। প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লি উম্মাতিন আজালু ইজা জা আজালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের একটা সুনির্দিষ্ট সময় এবং হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই সুনির্দিষ্ট সময় যখন উপস্থিত হয়, পৃথিবীর কোনো মানুষ সেই মৃত্যুকে ঢেলে থাকতে পারে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলছেন ফি বুরুজিহিম মুশাহিদাতিন, যদি তোমরা সুদূর্ঘে অবস্থান করো সেখানেও তোমাদের মৃত্যু লাগুত পাবে। সুতরাং এই মৃত্যু অনিবার্য, এটা সত্য, চিরন্তন সত্য, এটা আসবেই। সেই মৃত্যুবরণ যারা এই মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের কিছু মানুষ যারা এটাকে প্রপাগান্ডা ছড়াচ্ছেন, তাকে জন্য আমরা ধিক্কার জানাই। তা আল্লাহর লানত তার উপর বর্ষিত হোক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট সময়ের মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষ, কুরআন মাজিদে বলছেন। আর সেই মৃত্যুকে কেন্দ্র করে যারা এই প্রপাগান্ডা ছড়াচ্ছে, আল্লাহর দুশমন, তারা আল্লাহর উপরে লানত বর্ষিত হোক। আমি প্রিয় দেশবাসীর কাছে এই মরহুমার এই মুহসী নারীর বিধি আত্মার মাগফিরাত এবং তার যে এই বর্ণাঢ্য জীবন, তার রাজনৈতিক জীবনের যে বর্ণাঢ্য, এটা আজকের এই লক্ষ জনতার উপস্থিতি থেকে বলে দিচ্ছে তিনি কী রকম মানুষ ছিলেন। এই দেশের জন্য তার যে স্যাক্রিফাইস, এই দেশের জন্য যার জীবন উৎসর্গ করলেন, এই মাটি ছেড়ে কোথাও যিনি যান নাই, তিনি অনেক নির্যাতন, জুলুম, জেল অপেক্ষা করেও তিনি এই বাংলাদেশে রয়ে গেছেন। হ্যাঁ, সেই গৃহবধূ থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী, তারপরে তার রাষ্ট্র পরিচালনার দৃঢ় সদাচরের কারণে তিনি আজকের এই মানুষের কাছে সম্মানিত হয়েছেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে সম্মানিত করি এবং মানুষকে অপমানিত করি। ঠিক একইভাবেই আরেকজন বাংলাদেশের কুখ্যাত ফ্যাসিস্ট সরকার ছিল, যাকে এই দেশের মানুষ রুশানলের মাধ্যমে এই দেশের মানুষ থেকে তাকে বিতাড়িত করেছে। এই দেশের বাইরে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। আর একজন মানুষ যিনি কি বাংলাদেশকে ভালোবেসেছেন, এই দেশের মানুষকে ভালোবেসেছেন, তাকে আল্লাহ তাআলা সম্মানিত করে আজকে তার যে সম্মান হয়েছে, এই দেশবাসী উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান যেন তাকে আরও বেশি উপরে নিয়ে যায় এবং কি জান্নাতের সর্বোচ্চ মাকামে তাআলা যেন আল্লাহ তাআলা তার স্থান হয়, সেই আশাবাদ সে ব্যক্ত করে প্রিয় দেশবাসীর জন্য আমি দোয়া চাই এবং যেন আগামী দিনে এই যে তার সংসপ্তত পরিবার জনাব তারেক রহমান যেন তার এই সুখ বইতে পারে। তিনি সেই ছোট্ট সময় ছিল, তার বাবাকে হারিয়েছিল, তার ভাইকে হারিয়েছিল, তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন ছিল তার মা। আজকে তার শেষ বিদায়ের বেলায় আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ধৈর্য ধারণ করে এই গোটা পৃথিবী, এই মানুষ যে দেখতেছে, এই বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা যেন তিনি
প্রতিফলন করতে পারে, তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যেন এই বাংলাদেশকে যেন তিনি আগামী দিনে পরিচালনা করতে পারে, সেই কথা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই আমি দেশবাসীর কাছে দোয়া চাই আবারও এরকম খালেদা জিয়ার